আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আমার এই টকঝাল রান্নাঘরে আমি আবার এসে গেছি। অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তো এটা একটু অসুস্থ ছিল তাই। তো এটা কি মাছ আমি বলবো না, তোমরা কমেন্ট করে বলবে এটা কি মাছ। তো এই মাছটা আমি কেটে নিচ্ছি, কেটে ধুয়ে বেছে নিচ্ছি। তো এটা আমি বাছিনি, আমার শাশুড়ি বেছে দিচ্ছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। মশলা মাছতে নিচ্ছি, নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, তেল সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে আমার। কড়াইয়ে আঁচ বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেনটা জ্বেলে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গেছে। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইদিকে আমি একটা হাঁড়িতে ফুলকপি আর আলু একটু সেদ্ধ করে নিচ্ছি। তো বেশি সেদ্ধ করবো না, শুধু ফুটানোর জন্য দিচ্ছি, কেননা ফুলকপিতে পোকা থাকে, পোকাটা বের করবার জন্য, যদি থাকে বেরিয়ে যাবে। তো ফুলকপিটা আমি ঢেলে নিয়েছি, নিয়ে এবার আমি কড়াইয়ে ওই তেলেতেই আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, খুব লাল লাল করবো না, সামান্য একটু ভাজবো। ভেজে তুলে নিচ্ছি, নিয়ে আমি আবার ওই কড়াইয়েতেই ফুলকপিগুলো আগে ভেজে নিয়ে আমি ডালের বড়িগুলো আগে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আদা, রসুন আর গোটা জিরে বেটে নিচ্ছি। যে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি গোটা জিরে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো, সব রকম মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা, হলুদ, ধনে, জিরে সব কিছু মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখো। এবার আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু, ফুলকপিগুলো দিয়ে একবার ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে। তো আমি এতে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। ফুটানোর পরে আবার আমি এতে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে এতে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে আমি ভালো করে আবার ফুটিয়ে নিচ্ছি। তো এবার আমার রান্না হয়ে গেছে। একটু ঝোল করেছি, আপনারা যদি ঝোল কম খান তো কম বেশি করে নিতে পারেন। আমি পরিমাণ মতো নুন, ঝাল সব কিছু ঠিক আছে। তরকারিটা রান্না করে আমি খেয়েছি, তো তরকারিটা খুবই সুন্দর রান্না হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটা, তো রান্না করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি গ্রামের রান্না, গ্রামে আমি যেভাবে রান্না করি, আমি জানি সবাই ভালো মন্দ রান্না সবাই করতে জানি, তাহলেও আমি আমার মতন রান্নাটা করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট সত্যি করেই বলছি করে দেবেন। গ্রামে বুঝতেই তো পারছেন, রান্না করলে মানুষ